একটা প্রশ্নটা এক লাইনে বলুন তো, প্রবাস জীবনটা আসলে কেমন? আপনার যে 37 বছরের অভিজ্ঞতা, কেউ কেউ আরো বেশি, কেউ কেউ আরো কম। আমি আপনাদের সঙ্গে যারা মুক্তি পেয়েছেন, আমি অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কারো বয়স 22, কেউ 22 বছর ধরে প্রবাস জীবনে রয়েছেন, কেউ 30 বছর, 35 বছর। এক কথায় প্রবাস জীবনটা কি, প্রবাস জীবনের গল্পগুলো কি? মোটামুটি সবার জীবন তো একই রকমের। প্রবাস, প্রবাস কেমন, প্রবাসীরা কেমন? আসলে না আপু, প্রবাস জীবনটা কেমন জানি না। আমাদের আমরা যারা আছি, আমাদের সাওয়ার শেষ না, শেষ থাকে না। আমরা জানি না কেন অতীতকে স্মরণ করি না। আমাদের নবী করিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি ছিলেন, ওনার পরিবারের কি ছিল, ওনার একটা বিছনা পর্যন্ত ছিল না, ওনার ছেলে মেয়েরা কিভাবে জীবনযাপন করেছেন। আমরা ওগুলিকে স্মরণ করলে আজকে আমাদের কপালে এগুলি হতো না। আমরা এখান থেকে অনেক দূরে সরে চলে গেছি। আমরা যাওয়ার পরে কি চিন্তা করি, কোনো রকম আমি একটা ব্যবসার প্রতিষ্ঠান ঠিক করতে পারলে আমি চলে আসব। ওইটা করার পরে আমি আর একটা চিন্তা করি, আমি একটা ঘর করতে পারলে আমি আমি চলে চলে আসবো। আসব। ঘরটা করার পর আমি চিন্তা করি একটা গাড়ি নিতে পারলে আমি চলে আসব। আসলে না, ওইটার মধ্যে আমরা ঢুকি, আমরা নিজেদেরকে নষ্ট করে ফেলছি। আমরা আসল জায়গা থেকে অনেক দূরে সরে গেছি। আমার মনে হয় না এত কিছু লোভ করার দরকার আছে। একটা মানুষ চলার মতো যতটুকু সম্পদ হয়, ওইটা নিয়ে সন্তুষ্ট টাকা মুসলমান মোমিনের ইমানি দায়িত্ব। আমরা ওটার থেকে সরে গেছি। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? জীবনের এই যে ছেলে মেয়ে মা বাবা নিয়ে পরিবার। টাকা টাকা পরিবারকে নিয়ে টাকাটা এটাই তো বড় সম্পদ। আজকে আমি টাকা আর্ন করলাম, ঘরে এসে আমার মা নেই, আরেকদিন দেখলাম আমার স্ত্রী নেই, আরেকদিন এসে দেখলাম আমার মেয়ে নেই। তো টাকা কার জন্য? প্রবাসীরা কি এটা জানে টাকাটা কার জন্য? আসলে প্রবাসীরাও জানে না ওরা কেন 30 35 বছর 40 বছর কেন প্রবাসে থাকে। হয়তো তাদের গন্তব্যস্থান কোথাও এটাও তারা নির্ধারণ করতে পারে না। নির্ধারণ করলে হতো না। কারণ শুধু আমি না, আমার মতো আরো অনেকে আছে, আপনি প্রশ্ন করবেন সবাই একই উত্তর দেবে। আসছিলাম ভাই এখানে 5 লাখ টাকা কামানোর জন্য, 5 লাখ কামাইছি, আমার আরো 5 লাখ চাই। 10 লাখ হয়েছে, আমি আরো 10 লাখ চাই। কেন চাইবে? আমার ছেলেকে ডাক্তার বানাইতে হবে, আমার মেয়েকে বড় একটা ঘরে বিয়ে দিতে হবে, আমার মেয়ের ঘর নেই একটা ঘর বেঁধে দিতে হবে, আমার বোনের একটা ছেলে আমাকে বিদেশ আনতে হবে, আমার বাগনে একটা বিয়ে দিতে হবে, ভালো একটা জায়গায় বিয়ে দিতে, ওনাকে পড়াশোনা করাতে হবে, আমার বাসায় রাখতে হবে। আসলে আমাদের সাবার না শেষ থাকে না প্রবাসীরা। প্রবাসীর কাছে না আমরা একটা মেশিন। আমরা যারা প্রবাসী আছি না, আমাদেরকে মেশিন হিসেবে ব্যবহার করে। আত্মীয়রা আমাদের উপরে দাবি রাখে, আপনজনরা আমাদের উপরে দাবি রাখে, তুই প্রবাস আসুস ভালো আসুস, আমরা কষ্টে আছি, আমাদেরকে দে। যেতে যেতে না একটা পর্যায়ে এটা মেশিনেই, আমরা মেশিনের মতোই ঘুরতে থাকি। আমাদের কোনো গন্তব্যস্থান নেই। আমাদের স্থান একটাই, এই আসা যাওয়ার মধ্যে আসলাম, 2 মাস থাকলাম, 3 মাস থাকলাম, আবার অভাবের তার নয় আমরা আবার প্রবাসে পাড়ি দিলাম, ওইখানে বছর 2 1 থাকলাম, আবার আসলাম। অত এইভাবে তাদের মৃত্যু হবে। 100 জনের মধ্যে 5 জনের সবাই একভাবে ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না।